আপনি একসাথে 42 জনের নমিনেশন ফর্ম বাতিল করে দিলেন, কোনো কারণও দেখালেন না কেন বাতিল হচ্ছে। সরকারের কাছে আমরা যখন দাবি করতাম, সরকার খুব আমাদের বক্তব্যগুলোকে খুবই প্রশংসার দৃষ্টিতে দেখতো আর কি। কিন্তু বাস্তবতা হচ্ছে এই পর্যন্ত কোনো সরকার বিচার বিভাগের স্বাধীনতা এবং বিচারক নিয়োগে যে নীতিমালা সেটা কিন্তু কেউ করে নাই। এবং এই জন্য তৎকালীন রাষ্ট্রপতি, যিনি আমাদের প্রধান বিচারপতি ছিল, শাহাবুদ্দিন সাহেব, একবার ঘরোয়া বৈঠকে বলছিলেন যে তোমরা যে এত আন্দোলন সংগ্রাম করো, দাবি দাওয়া দাও, এই আওয়ামী লীগ এবং বিএনপি কেউ কিন্তু এটা দেবে না। হ্যাঁ, উনি কিন্তু এই কথাটা আগেই বলে গেছেন। তবে আমরা 111-এর সরকার প্রথম বিচার বিভাগের স্বাধীনতা ফর্মালি তারা অ্যানাউন্স করেছিল বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে। তো তারপর তো অনেক দিন গেছে টেছে, এর মধ্যে আবার মাজদার হোসেন মামলা, সেটা রায় যাতে কার্যকরী হয়, দফায় দফায় সুপ্রিম কোর্ট থেকে নির্দেশনা দেওয়া, এগুলো আমরা দেখেছি। কিন্তু কোনো অ্যাটর্নি জেনারেল এই রায়টা বাস্তবায়িত করার ক্ষেত্রে কোনো সহযোগিতা করে নাই। সব সময় তারা কালক্ষেপণ করেছে। ফাইল মুভ করে না, বঙ্গভবনে যায় না, গণভবনে যায় না, ইত্যাদি ইত্যাদি। তো এগুলো নিয়ে অনেক প্রশ্ন, অনেক কন্টেমও হয়েছে। উনি জানেন, ওনার বন্ধুদের একটি বিষয় আপনার কাছে জানতে চাই। কিন্তু বিষয়টা হচ্ছে যখন ফাইনাল স্টেজে ছিল তখন ওয়াব মিয়া বলে একজন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি ছিল। উনি আমাদেরকে শাটডাউন করে দিল, বলেছেন আর কিছু বলা যাবে না। কী কারণে? ওনাকে ঝুলায় রাখা হয়েছিল প্রধান বিচারপতি করবে। দুর্ভাগ্য, তিনি তো আমাদের তো পরিপূর্ণভাবে রায়টা কার্যকরী করলো না, উনি কিন্তু প্রধান বিচারপতি হইতে পারে নাই। এগুলো খুব দুর্ভাগ্যের বিষয় আর কি। এখনো যেটা ইন্টারিম গভর্নমেন্ট করেছে, আরে বাবা তুমি এটা মডিফাই করে কার্যকরী করো যদি কোনো ভুল ত্রুটি। এক লাইটেই নিশ্চিন্তে চলে দিনের পর দিন। ওয়ালটন ইমার্জেন্সি বাল্ব, দ্য বেস্ট ইমার্জেন্সি বাল্ব। থাকে তুমি বলছো তুমি আরো বেটার হইতে করবা, কবে করবা? দিন মাস তো চলে যায়। একটি বিষয় আপনার কাছে জানতে চাই যে গাজীপুর জেলা সমিতি নির্বাচনে, জেলা বার সমিতি, আইনজীবী সমিতি নির্বাচনে, সেখানে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে যিনি দায়িত্বে আছেন, তিনি বলেছেন যে 17 বছর যারা আওয়ামী লীগ করেছেন, আওয়ামী লীগের অঙ্গ সংগঠনে যুক্ত ছিলেন, আওয়ামী লীগের ব্যানারে যারা যুক্ত ছিলেন, তাদেরকে এই নির্বাচন করতে দেয়া হবে না, গাজীপুর আইনজীবী সমিতির নির্বাচন করতে দেয়া হবে না। এটা নিয়ে নানা ধরনের সমালোচনা তৈরি হয়েছে। প্রথমেই দেখলাম যে ময়মনসিংহে এটা হয়েছে, মুন্সিগঞ্জে হয়েছে, চট্টগ্রাম হয়েছে, ঢাকা আইনজীবী সমিতি মাত্র 33% ভোট পড়েছে। কাল পরশু সুপ্রিম কোর্টে আছে, একই ঘটনা। তো এগুলো করে তো ইতিহাসের পুনরাবৃত্তি করলে পরে দিন শেষে কাদের ক্ষতি হয়? বর্তমান যে সরকার, নির্বাচিত সরকার, তারেক রহমানের সরকার, আমি তো মনে করি এই ধরনের কারণে এই সরকারের তো জনপ্রিয়তা হ্রাস পাবে। এটা শুধু আইনজীবী বা বিচারপতির বিষয় না, সারা বাংলাদেশের মানুষ এটা দেখছে না কি হচ্ছে না হচ্ছে। আপনি একসাথে 42 জনের নমিনেশন ফর্ম বাতিল করে দিলেন, কোনো কারণও দেখালেন না কেন বাতিল হচ্ছে। ওই যে আপনি যেটা বললেন, এই ধরনের বক্তব্য তারা দিয়ে যাচ্ছে। তো এগুলো আসলে পছন্দ করছে না, সাধারণ আইনজীবীরা পছন্দ করছে না। আমি মনে করি এই আইনজীবী সংগঠনের যারা দায়িত্ব আছে এবং এখানে যে এই দলবাজি করা হয়, অতিমাত্রায় দলবাজি করা হয়, এই প্রফেশনালিজমের মধ্যে যদি এই দলীয় ব্যানার নিয়ে কাজ করে তাহলে কখনো আমরা অগ্রসর হতে হবে। আপনি সাংবাদিকদের মধ্যেও দেখেন, শিক্ষকদের দেখেন, ডাক্তারদের মধ্যে দেখেন, এগুলো তো নষ্ট হয়ে গেছে রে বাবা। তা আমি তো আশা করি যে এই সরকার সেই পথে যাবে না। আমরা তো অনেক আশা নিয়ে আপনাকে জনগণ সবাই দলমত নির্বিশেষে সকলে ভোট দিয়েছে, তাই না? কেন দিয়েছে? আপনি সব ব্যাপারে একটা রিফর্ম আনবেন, অতীতের ধারায় আপনি যাবেন না। কিন্তু যারা ওনার আশেপাশে আছে, আমার তো মনে হয় তারা কিন্তু সঠিক কাজটা করছে না। এটা তো আমাদের জন্য খুবই অ্যালার্মিং আর কি। আমি ওই অতীতের জায়গায় আর ফিরতে চাই না, আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই। প্রফেশনকে প্রফেশনের মতো দেন, এখানে দলীয় রাজনীতিটা বন্ধ করেন, এটা একেবারেই গ্রহণযোগ্য না।